একটা বাস্তব কথা বলবো। বাস্তব কথাটা হলো এই, কোনো পুরুষের বউ চলে গেছে, এই পুরুষের কাছে কখনো বিয়ে বসবা না। কারণ এই পুরুষে তোমারে বুঝিয়ে দিবে কবরস্থান কাকে বলে। তুমি তাকেই বিয়ে করবা যে মানুষটার বউ মারা গেছে। সে তোমাকে বুঝিয়ে দিবে সুখের ঠিকানা কোথায় আছে। যেই মানুষটার বউ চলে গেছে, তার বউ এমনি এমনি যায় নাই। তার বউ এমনি এমনি একটা মেয়ে মানুষ গড়তে বাইরে না, এত সহজে একটা মেয়ে গড়তে বেরে না। কতটা অত্যাচারী হইলে, কতটা অত্যাচারী স্বামী হইলে, কতটা অত্যাচার তার ঘরের মানুষ করলে ঘরের নারীটা বেরিয়ে চলে যায়। সেই মানুষটার কাছে যদি তুমি বিয়ে বসো, তাহলে তোমার কবরস্থান পর্যন্ত পুষাইয়া দিবে না। তুমি ভালো থাকতে পারবে না, তুমি সুখে থাকতে পারবে। তোমাকে সে আঙ্গুল দিয়ে দেখায় দিবে যে দ্বিতীয় বিয়ে করা বউ চলে যাওয়া স্বামীটা কতটা ভালো ছিল, সেটা তুমি হারে হারে টের পাইবা। আর যেই বউটা মরে গেছে, যার বউটা মরে যাইয়া সে বিয়ে করছে দ্বিতীয় বিয়ে, সে তোমাকে এত ভালোবাসা দিবে, এত ভালোবাসা দিবে, সে তোমারে বুঝিয়ে দিবে ভালোবাসা কাকে বলে, সুখ কাকে বলে। আরে সুখ তো আল্লাহর দান, উসিলা তো মাত্র মানুষ। তারপরেও তো আমরা আশা করি একটু সুখ, একটা ভালো স্বামী, একটা ভালো ঘর, ভালো একটা বর। কিন্তু বউ মরে গেছে, ওই লোকটাই আমাকে বুঝিয়ে দেয় সুখের ঘর কোথায় আছে। আর সুখের ঘর কোথায় আছে, আমার মরে গেছে তার ওয়াইফ, সে জানে ভালোবাসা কাকে বলে। সে জানে আমার ওয়াইফ কেমন ছিল, আমার ওয়াইফ আমাকে কতটা ভালোবাসত, আমি তাকে কতটা ভালোবাসতাম। সে খাইতে বইতে শুইতে কান্না করবে। আর যার বউ চলে গেছে, যেই নারীটা চলে গেছে, যে মহিলাটা চলে গেছে, সে উঠতে বইতে বলে আমি চলে আসছি আমার জানটা নিয়ে, আমি বেঁচে গেছি। হয়তো বা আমার জীবন আমি একাকিত্ব জীবন কাটাবো, তবে তার ঘর থেকে আমি আসতে পারছি, সেটা উপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া। উপর আল্লাহ যেন আমাকে শক্তি দেয় কষ্ট সওয়ার মতো। তারপরও আমি চলে আসছি। কারণ তার না ছিল ভালো ব্যবহার, না ছিল তার কাছে ভালো সম্মান, না ছিল তার ভালোবাসার কোনো সম্মান, না তার কোনো কিছু দিয়ে সে আটকাইতে পারে নাই। কিন্তু ওই পুরুষটাই আবার বলবে ওইতে ছিল 12 বাতারি, তাই আমাকে রেখে চলে গিয়েছে। না, একটা মেয়ে এমনি এমনি করে কারো ঘর ছেড়ে চলে যায় না, কারো স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে যায় না। মেয়েদের অনেক ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ এত ধৈর্য মেয়েদেরকে দিচ্ছে, স্বামী কত অত্যাচার করে, কত মারে, আসতে লাথি যাইতে লাথি, ভালো খাইতে দেয় না, তারপরে স্বামীর ঘরে পড়ে থাকে, চেষ্টা করে তাকে ভালো জায়গায় ফিরিয়ে আনতে, কিন্তু ব্যর্থ। মানুষ যদি অমানুষ হয়ে যায়, তাকে কখনো ভালো করা যায় না। তার বউ মরে গেছে, সে জানে আমার প্রথম বউটা আমার মরে গেছে, আমি আমার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলছি, আমার ঘরের সব কিছু আমি হারিয়ে ফেলছি, শুধু আমার স্মৃতিগুলা ঘরের মধ্যে ভাসে, আমার চোখে ভাসে, আমার প্লেটে ভাসে, আমার পানির গ্লাসে ভাসে। সে অঝরে কান্না করে, আমার ওই বউটার মতো যদি আমি একটা বউ পাইতাম, আমার ওই বউটার মতো যদি আমাকে কেউ ভালোবাসতো। ওই বউটা যখন আসে ঘরে, সত্যি সত্যি ভালোবাসা দেয়া বুঝিয়ে দেয় যে ভালোবাসার স্বর্গ কোথায় আছে। আল্লাহর পরে যদি কোথাও স্বর্গ থাকে, একটা স্বামীর বুকে আছে। সেই স্বামীটা এত সম্মান, এত সম্মান, এত সম্মান ওই বোনটাকে দেয়, বোন ভাগ্যবতী হয়ে যায়।
বোন কোটিপতির থেকেও ভাগ্যবতী হয়ে যায় বেশি। যার ঘরে কোটিপতি থাকে, টাকা থাকে, সে এতটা সুখে থাকে না। কিন্তু ওই যে মরে গেছে, তার ঘরে আইসা, তার ওয়াইফ হয়ে আইসা, তার ভাগ্যর চাক্কাটাই ঘুরে গেছে। পাইছে স্বামী, পাইছে বর, পাইছে ঘর, সুন্দর কইরা এইবার সাজায় ল। ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনেরা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি আমি তোমাদের একটা কাজে যদি কথা বলে থাকি, সব পুরুষকে বলি নাই বন্ধুরা, অত্যাচারী পুরুষকে বলছি, যারা অত্যাচার করে বউকে মারধর করে, কথায় কথায় লাত্তি উষ্টা দেয়, কথায় কথায় বলে তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। সে বুঝিয়ে দেয় স্বামীর ঘর স্বর্গ না, নরক। স্বামীর ঘর না, এটা অত্যাচারীর ঘর। এজন্য সে কথায় কথায় তাকে থাপ্পড় লাথি উষ্টা সব সময় দিতে থাকে, অবহেলা দিতে থাকে। ভালোবাসা বলে কিছু বুঝায় না। তার প্রয়োজন হলে তার প্রয়োজন মিটায়, তার প্রয়োজন শেষ হইলে ফুরাইয়া যায়। কিন্তু সে মরলো না, বাঁচলো না, কাঁদলো না, ঘুমাইলো না, খাইলো না, সেই খবর সে রাখে না, অত্যাচারী পুরুষে। আর সেই স্বামীটা, তার প্রথম ওয়াইফ মারা গেছে, সেই পরে যে তৃতীয় বিয়ে করছে, সেই বউটাকে এতটা ভাবে আগলিয়ে ধরে যে আমাকে রেখে সে চলে গেছে, ও যেন না চলে যায়। তাই ওকে খুব ভয় পায় যা ওইটা না কখনো চলে যায়। খাইতে বইতে বউকে অনেক সম্মান করে, আদর করে। স্বামী স্ত্রী একসাথে শুয়ে থাকা সেটা না, ভালোবাসা, সম্মান, ইজ্জত স্বামী দিতে পারে একটা ওয়াইফকে। কত ভালোবাসা দিতে পারে সেটা যার ওয়াইফ মারা গেছে সে বুঝতে পারে কি হারাইছে আর কি পাইছে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি কোনো ভুল টুটি করে থাকি, যদি আমার কথায় ভুল হয়ে থাকে, আমার ক্ষমা চোখে দেখবেন। আমার ভালোবাসার মানুষগুলো, আমার কলিজার ভাই বোনেরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। নেক্সটে আবার ভালো একটা গল্প নিয়ে আসবো। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।